এটা ভয়াবহ অভিজ্ঞতা, বললেন তামিম ইকবাল। ক্রাইস্ট চার্চের মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বাতিল করা হয়েছে ৩ ম্যাচ সিরিজের শেষ টেস্টটি। আজ স্থানীয় সময় দুপুর ১:৪০ হামলার সময় ঘটনাস্থলে খুব কাছে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামীকালের ম্যাচের আগে নিজেদের অনুশীলন শেষে পবিত্র জুমার নামাজ আদায় করতে মসজিদ আল নূরের উদ্দেশ্যে যাচ্ছিলেন টাইগার ক্রিকেটাররা। মসজিদের কাছাকাছি পৌঁছাতে অজ্ঞাত এক নারী হামলার ব্যাপারে সতর্ক করে দেন তামিম মিরাজদের। সেই নারীর সতর্কবার্তা পেয়ে দ্রুত অদূরবর্তী হাগলি ওভাল স্টেডিয়ামে ফেরত যায় বাংলাদেশ দলের সদস্যরা। প্রথমে মাঠের ড্রেসিং রুমে এবং পরে টিম হোটেলে অবস্থান নেয় ভীত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনাকে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেল। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম টুইট করেছেন, আলহামদুলিল্লাহ, ক্রাইস্ট চার্চে হামলার ঘটনা থেকে আল্লাহ আজ আমাদের বাঁচিয়ে দিলেন। আমরা অনেক বেশি ভাগ্যবান, কখনোই এমন ঘটনার সম্মুখীন হতে চাই না, আমাদের জন্য দোয়া করবেন। দলের ডাটা অ্যানালিস্ট শ্রীনিবাস তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, মাত্রই এক অস্ত্রধারী হাত থেকে রক্ষা পেলাম, এখনও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না, ভয় কাজ করছে সর্বত্র। দলের কন্ডিশনিং কোচ মারি ভিল্লা বারাইন বলেন, আমি ঘটনার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিছু দেখেনি, তবে গুলির আওয়াজ শুনে হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে গেছে। কোচিং স্টাফের সবাই টিম হোটেলেই ছিলেন। খেলোয়াড়রা গোলাগুলির শব্দ শুনে দৌড়ে নিরাপদ স্থানে গিয়েছেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।